টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান উধাও জনগণ ভোগান্তিতে। তথ্য ভিডিওচিত্রে গোপালগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তপু শেখ। 26শে ডিসেম্বর 2024 গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার 3 নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন ধরে চেয়ারম্যান লাল বাহাদুর অনুপস্থিত থাকায় সাধারণ জনগণের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। গত 5ই আগস্টের পর থেকে চেয়ারম্যানের দেখা মেলেনি এবং তিনি গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এদিকে জনগণ পরিষদে বিভিন্ন সেবা নিতে এসে প্রতিদিন চেয়ারম্যানের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও তার দেখা মেলে না। কেউ ওয়ারিশ সনদ, কেউ নাগরিক সনদ এবং জন্ম নিবন্ধন নিতে আসলেও পরিষদে উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা তাদের সেবা প্রদান করতে পারছেন না। এছাড়াও গত 25শে ডিসেম্বর থেকে চেয়ারম্যানের স্বাক্ষর করা না থাকলেও সূত্রে জানায় তার সহকারী উজ্জ্বল মণ্ডল পরিষদে এসে হাজিরা খাতা চেয়ারম্যানের অজ্ঞাত স্থানে নিয়ে চেয়ারম্যানকে দিয়ে অগ্রিম ও বকেয়া স্বাক্ষর করান। 5ই আগস্টের পর চেয়ারম্যান প্রায়ই আমরা শুনি যে পরিষদে অনুপস্থিত থাকে। আসলে বিষয়টা কি একটু বলবেন? কতদিন উনি আসেন না? আসলে কি প্রায় থাকে এরকম না, মানে দেখা যায় আপনি আসে, আবার দেখা যায় মাঝে মাঝে একটু থাকে, ঠিক আছে। তো আপাতত আমাদের কাজে কোনো হেল্প হচ্ছে। Incoming voice call from somebody by Governor Qasim SIM. উনি তো সকালে আসছিল, এখন হয়তো উনি কোনো কাজে চলে গেছে। হ্যাঁ, সকালে আসছিল এই কথাটা আপনি মিথ্যা বলছেন। তার আমরা জানি যতটুকু যে সে গত মাসে মাসিক মিটিংও করে নাই। আর এটা পরিষদে নিয়ন্ত্রণ করার জন্য মাসিক মিটিং তো অত্যন্ত জরুরি, সেটা করে নাই। পরিষদে আসে না, ভুক্তভোগীরা আমাদের কাছে অভিযোগ দিচ্ছে। সকালে আসছে, এটা আপনি কিভাবে বুঝলেন? সকালে আসলে তার অবশ্যই অ্যাটেন্ডেন্স থাকবে। এখন দেখা যায় কি ওই দেশের পরিস্থিতি একটু মানে আপনারা সবাই জানেন, বোঝেন, চাপে আছে, এই জন্য কন্টিনিউসলি থাকতে পারে না। আচ্ছা, তাহলে এই যে জনসাধারণ আসে তার যে বিভিন্ন কার্যক্রমের জন্য তাকে পায় না, এরা কিভাবে কাজগুলো করবে? এখন আমাদের হয়তো এই চাউল প্রত্যয়ন ভোটটা হবে। এমনকি গত নভেম্বর মাসে মাসিক মিটিং না হওয়া এবং চেয়ারম্যানের অনুপস্থিতি জনগণের জন্য আরও বড় সমস্যার সৃষ্টি করেছে। গত কয়েক মাসে কয়েকবার পরিষদে গণমাধ্যম কর্মীরা গেলে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। গত সরকারের বিভিন্ন প্রকল্পের কাজেও চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকেন না, যার কারণে জনগণের ম্যাক্সিমাম সময় ভোগান্তি হয়। দেখতে পাচ্ছেন অসংখ্য জনসাধারণ এখানে কাজের জন্য বসে আছে। কারোর জন্ম নিবন্ধন, কারোর ওয়ারিশ সনদপত্র, কারোর নাগরিক সনদপত্র প্রয়োজন, কিন্তু চেয়ারম্যান না থাকার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন সকল রুমগুলো তালাবদ্ধ। আমরা এই পরিষদে এসে পেয়েছি সচিবকে এবং হিসাবরক্ষককে। কয়দিন আসছেন এ পর্যন্ত? আচ্ছা, উদ্যোক্তা নাই, করাবেন কারে দিয়ে? চেয়ারম্যান তো নেই, কাকে দিয়ে করাবেন? ভোগান্তির শিকার দিদি আসছেন কি কাজে? দিদির বক্তব্য নাও। কি কাজে আসছেন ইউনিয়ন পরিষদ? উঠেছে। উদ্যোক্তা অসিত বিশ্বাস ও পরিষদে আসে না। তার মুঠোফোনে যোগাযোগ করা হলে সে বলে, আমি মাসিক বেতনে চাকরি করি না যে প্রতিদিন পরিষদে আসতে হবে। স্থানীয় জনগণ অভিযোগ করেছেন যে চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে তারা জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিকতা সনদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য অনেক দিন ধরে পরিষদে আসছেন, কিন্তু কোনো কার্যকরী সেবা পাচ্ছেন না। মাসের পর মাস পরিষদের কার্যক্রমে দুর্বিপাক এবং ভোগান্তি চলতে থাকায় তারা হতাশ। স্থানীয়রা বলছেন, আমরা চেয়ারম্যানের জন্য বহুদিন ধরে পরিষদে আসছি, কিন্তু তার দেখা মেলেনি। আমাদের কাজগুলো করার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। গোপালপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের অনুপস্থিতি এবং অফিসের কার্যক্রম বন্ধ থাকার কারণে সাধারণ জনগণের ভোগান্তির যেন শেষ নেই। দ্রুত সময়ের মধ্যে চেয়ারম্যানের উপস্থিতি এবং স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার করা না হলে এটি আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি, যাতে জনগণের সেবা ও চালু রাখা যায়। কি কাজে আইছেন? এখানে আসছি প্রতিদিনপত্র নিতে, এখন স্বাক্ষর নিতে পারি নাই, চেয়ারম্যানের পাচ্ছি না, বসে রয়েছেন না? হ্যাঁ, চেয়ারম্যান পান না ইউনিয়ন পরিষদে এসে? ঠিক আছে, ধন্যবাদ।